আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের দেখাবো একটি টিন শেড বিল্ডিং কিভাবে পাইপ দিয়ে ওয়ারিং করতে হয়। আমাদের এই রুমটির মধ্যে দুইটি লাইট, একটি ফ্যান আছে। এই জানালার উপরে এই মার্ক করা চিহ্নে এখানে একটি লাইট হবে এবং এই মার্ক করা চিহ্নে এই রোয়া বরাবর আমাদের একটি ফ্যানের লাইন চলে যাবে এবং বাম পাশে আরেকটি হোল্ডার হবে। এই মার্ক করা চিহ্নে আমাদের একটি হোল্ডার হবে এবং এই হোল্ডারের তলা দিয়ে মেইন লাইনটি আমরা নিয়ে আসব। তো আমাদের রুমের যে সুইচ বোর্ড সবসময় দরজার পাশেই হয়। আমাদের দরজার পাশেই সুইচ বোর্ড মার্ক করা চিহ্নে। তো আমরা সুইচ বোর্ডের জন্য ব্যবহার করতেছি আট 8 ইঞ্চি 6 ইঞ্চি সুইচ বোর্ড। এগুলো সাধারণত প্লাস্টারের উপরে লাগানো হয়। তো আমরা স্ক্রু খুলে স্পিড লেভেল দিয়ে লেভেল করে আমরা সুইচ বোর্ডটি লাগিয়ে নেব ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে। আমরা এখানে রুমের যে তারগুলো ইউজ করতেছি, লাইট এবং ফ্যানের জন্য ইউজ করতেছি আমরা 1.3 RM লাল কালো, এবং সার্কিট বা কারেন্টের জন্য আমরা ব্যবহার করতেছি 2.0 RM লাল কালো। আমরা এখানে যে পাইপ ফিটিংসগুলো ব্যবহার করতেছি এগুলো 1/2 ইঞ্চি পাইপ এবং 16 mm ক্লিপ, 1/2 ইঞ্চি সব ফিটিংস। আমরা শুরুতে হোল্ডারের তলা থেকে পাইপ ফিটিং শুরু করব। এখান থেকে আমাদের ওয়ালে একটি পাইপ হবে, সেই পাইপটি দিয়ে আমরা তার ঢুকিয়ে নিচ্ছি তিনটি, একটি লাল, একটি কালো এবং পয়েন্ট বা লাইটের তারের জন্য আরও একটি তার। এই তিনটি তার, দুইটির একটি লাল, একটি কালো মোটা এবং একটি লাল চিকন তার। এরপর আমরা কোনার যে এলবো সেই এলবোটি লাগিয়ে নিচ্ছি। আমরা পাইপগুলো পূর্বেই কেটে রেখেছি কাজের সুবিধার জন্য, যাতে ভিডিও লম্বা না হয়ে যায়। এরপর আমরা পরবর্তী পাইপটি দিয়ে দিয়েছি। আমরা একবার মাপ দিয়ে দেখে নিচ্ছি আমাদের পাইপটা ঠিকঠাক আছে কি না। তো এরপর আমরা এখানে আরেকটা টি ইউজ করব। টি এর মধ্যে দিয়ে আমরা একটি লাল চিকন তার সহ বাকি আরও যে তিনটি তার ওই পাশ থেকে আমরা নিয়ে এসেছি, এই তিনটি তার আমরা এই পাইপ দিয়ে ইন করে নিচ্ছি। এরপর আমরা আরও একটি এলবো দিচ্ছি, এই কোনায় আমাদের আরও একটি এলবো হবে। তো সবগুলো তার আমরা এভাবে পাইপের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি। ইলেকট্রিক কাজের ক্ষেত্রে সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, সুইচ বোর্ড যেই প্রান্তে থাকবে তার বিপরীত দিক থেকে যদি তার টেনে নিয়ে আসা যায় তাহলে কাজটা অনেক ইজি হয়। তো আমরাও সেটাই করছি। এরপর ফ্যানের যে নিউট্রাল তারটি সেটা আমরা মেইন যে মোটা নিউট্রাল তার সেই তার থেকে কমন করে দিচ্ছি। জোড়া দেওয়ার সময় অবশ্যই সাবধানে এবং সতর্কভাবে জোড়া দিতে হবে, জোড়া যেন কোনোভাবে লুজ কানেকশন না হয়, অবশ্যই হার্ডভাবে কানেকশন দিতে হবে। এরপর আমরা পরবর্তী যে পাইপগুলো সেই পাইপগুলো দিচ্ছি। প্রথমে একটি টুকরা পাইপ, তারপর একটি টি এবং এরপরে আরও একটি পাইপ। টিয়ের এক প্রান্ত দিয়ে ঢুকিয়ে আমরা নিচের যে প্রান্ত সেই প্রান্ত দিয়ে বের করব এবং টিয়ের আরেক প্রান্ত খালি থাকবে, সেই প্রান্ত দিয়ে আমরা আরও দুটি পয়েন্টে তার দেবো। আমাদের বাম পাশে জানালার উপরে যে লাইটটি, জানালার উপরে যে লাইট হবে সেই লাইটের জন্য আরও দুইটি তার, এই যে এই দুইটি তার আমরা এইটি দিয়ে ঢুকিয়ে নেব। এখানে একটি শর্ট পাইপ হবে, শর্ট পাইপটি আমরা আগে দিয়ে নিচ্ছি। এরপর টিয়ের মধ্যে দিয়ে আমরা তার দুটো নিয়ে সরাসরি সুইচ বোর্ডের যে তারগুলো আমরা নিয়ে গেছি সেই সুইচ বোর্ডের মাপে আমরা তারগুলো নিয়ে নেব। সবগুলো তার আমাদের এক সমান থাকতে হবে, ছোটো বড় রাখা যাবে না। তো এরপর আমরা একে একে সবগুলো ফিটিংস মিলিয়ে নেব। আমাদের তার ঢোকানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফিটিংসগুলো মিলিয়ে ক্লিপ লাগিয়ে দেবো। তো এখন আমরা সুইচ বোর্ডে তারগুলো ঢুকিয়ে নিচ্ছি। এরপর ওয়ালে বসিয়ে আমরা ক্লিপ লাগিয়ে নেব। অবশ্যই ক্লিপ লাগানোর সময় আঁকা বাঁকা দেখে লাগাতে হবে, বাঁকা হলে সুন্দর দেখা যায় না। এক্ষেত্রে আমরা স্পিড লেভেলে ব্যবহার করতেছি। আমরা এখানে যে ক্লিপটা ব্যবহার করতেছি পাইপে লাগানোর জন্য সেটা হচ্ছে 16 mm ক্লিপ, 1/2 ইঞ্চি পাইপের জন্য। আমরা বারবার স্পিড লেভেল দিয়ে চেক করে নিচ্ছি যেন আঁকা বাঁকা না হয়। এক এক করে আমরা ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছি। ক্লিপগুলো যত সুন্দরভাবে লাগাতে পারবেন দেখতেও ততই ভালো লাগবে। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, 1.5 ফিট বা 2 ফিট পর পর একটা করে ক্লিপ দিলেও মোটামুটি সুন্দর দেখা যায়। তো আমাদের এই ওয়ালে ক্লিপ লাগানো মোটামুটি শেষ। এরপর আমরা বাম পাশের যে ওয়াল সেই ওয়ালটির মধ্যে ক্লিপ লাগিয়ে নেব। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের এই চ্যানেলে ইলেকট্রিক হাউস ওয়ারিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক দিতে ভুলবেন না। এরপর ফ্যানের যে তারটি আমরা সরাসরি একটি লাল তার সুইচ বোর্ডে নিয়ে গেছি, আর কালো যে চিকন তারটি সেই চিকন তারটি আমরা মেন যে মোটা নিউট্রাল তার সেইখান থেকে আমরা জোড়া দিয়ে রেখে দিয়েছি। এরপর আমরা টুকরা একটি পাইপ ইউজ করতেছি, টুকরা পাইপ দিয়ে এরপর একটি এলবো দেব, তারপর আরও একটি টুকরা পাইপ দেব।
এই টুকরা পাইপটি দেওয়া হয়ে গেলে আমরা ক্লিপ লাগিয়ে নেব। আমরা তারটা একটু বাড়তি রেখেছি বা একটু বড় রেখেছি, এই ফ্যানটা একটু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে এই জন্য। তো আপনারা আপনাদের পরিমাণ মতো রেখে দিতে পারেন। এভাবে আমরা স্পিড লেভেল বসিয়ে প্রত্যেকটি ক্লিপ লাগিয়ে নেব। আমরা এখানে যেই মেন লাইনটা ইউজ করতেছি, হোল্ডারের নিচ দিয়ে আমরা মেন লাইনটা ওই রুমে পাঠিয়ে ইন করে দেব। আমাদের সার্কিট ব্রেকার ওই রুমের অপর প্রান্তে যে অপোজিটে যে ওয়ালটা, সেই ওয়ালের মধ্যে আমাদের সার্কিট ব্রেকারটা হবে। সেখানে আমরা একটু বসিয়ে মেন লাইনটা পাস করে দেবো, এই যে মার্ক করা চিহ্ন এইখান থেকে। তো আমাদের ওয়ারিং মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছেন। এখন আমরা সুইচগুলো কানেকশন করে নেব। রুমের মধ্যে দুইটি লাইট এবং একটি ফ্যান আছে। এখন আমরা হোল্ডার লাগাবো। হোল্ডারের জন্য আমরা ব্যবহার করতেছি 6 এম্পিয়ার 4 ইঞ্চি বাটাম হোল্ডার। হোল্ডার লাগানোর ক্ষেত্রে অবশ্যই তারের মাথাগুলো ছিলে ভাঁজ করে দিবেন, এতে করে কানেকশন শক্ত হয়, লুজ কানেকশন হয় না। এই হোল্ডারটির নাম হচ্ছে 6 এম্পিয়ার 4 ইঞ্চি বাটাম হোল্ডার, চালতা মডেল। আমরা হোল্ডারটি লাগিয়ে মার্ক করে এরপর ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে রয়্যাল প্লাগ লাগিয়ে আমরা হোল্ডারটি লাগিয়ে নেব। এভাবে আমরা সেমভাবে বিপরীত পাশের যে লাইটটি সেটাও লাগিয়ে নিয়েছি এবং তলা দিয়ে আমরা মেন লাইনটি ওই পারে পার করে দিয়ে আমরা সার্কিট ব্রেকার লাগিয়ে নিয়েছি। এরপর আমরা সুইচ লাগাবো, সুইচ বোর্ডটি ফিটিং করব। এখানে আমরা তিনটি সুইচ ইউজ করব। একটি দুইটি লাইটের জন্য দুইটি, একটি ফ্যানের জন্য একটি, এবং একটি রেগুলেটর, একটি সকেট হবে এবং একটি কাট আউট হবে। আমাদের সকেট কাট আউট এবং সুইচ রেগুলেটর লাগানো শেষ। এখন আমরা সবগুলো একটু টাইট করে নিচ্ছি। লুজ থাকলে কয়েকদিন পরেই এটা খুলে পড়ে যাবে, এই জন্য আমরা শক্তভাবে টাইট করে নিচ্ছি নোজ প্লাস দিয়ে। এরপর আমরা লুপ দিব সকেট থেকে কাট আউটে, অথবা কাট আউট থেকে সকেটের এক প্রান্তে আমরা একটি লুপ তার দিচ্ছি। এই কাট আউট থেকে আমাদের সকেটের মধ্যে কারেন্টটা চলে গেল। এরপর আরও একটি তার আমরা কাট আউট থেকে সুইচে নিয়ে যাব, কাট আউটের সেই নিচের প্রান্ত থেকে সুইচে নিয়ে যাব এবং সুইচ থেকে আবার সুইচে, এবং সুইচ থেকে আবার অপর একটি সুইচে নিয়ে যাব। তো এখানে টোটাল তিনটি সুইচ আছে। এই তিনটি সুইচের মধ্যে আমাদের কারেন্ট দিতে হবে। তো আমরা কাট আউট থেকে সকেটে দিয়েছি, সকেট থেকে একটি সুইচে কারেন্ট নিয়ে এসেছি। এরপর সুইচ থেকে আরও একটি সুইচে কারেন্ট দিয়ে দেবো। আমাদের আরও একটি সুইচে কারেন্ট দেওয়া হয়ে গেছে। তো আমরা লাস্ট যে ফ্যানের যে সুইচটা, সেই সুইচের মধ্যে আমরা কারেন্টটা দিয়ে নিচ্ছি। তো আমাদের লুপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা শর্ট একটি লুপ তার ইউজ করব, এটা ফ্যানের তারের জন্য, ফ্যানের যে রেগুলেটরের জন্য। এর আগে আমরা আরেকবার চেক করে নিচ্ছি। কাট আউট থেকে সকেটে আমাদের লাইন চলে এসেছে এবং কাট আউট থেকে আবার সুইচে নিয়ে গেছি এই দিক দিয়ে, এবং সুইচ থেকে সুইচে, সুইচ থেকে সুইচে। এরপর ফ্যানের যে সুইচ, যেহেতু ফ্যানের সাথে রেগুলেটর আছে, সুইচও আছে, তো ফ্যানের সুইচ থেকে আমরা রেগুলেটরের মধ্যে একটি শর্ট তার দিয়ে দেবো। রেগুলেটর সাধারণত দুইটি টার্মিনাল থাকে, একটি টার্মিনাল ইন, একটি টার্মিনাল আউট। তো ইন যে টার্মিনালটা, এই সুইচ থেকে আগত যেই লুপতারটি, সেই লুপতারটি ইন টার্মিনালে আমরা ইন করে নেব এবং শক্তভাবে কানেকশন করে নেব। তো আমাদের কানেকশন হয়ে গেছে। এরপর আমরা আরেকবার ফাইনাল চেক দিয়ে নিচ্ছি আমাদের কানেকশনটা ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা নিয়ে এসেছি কাট আউট থেকে সুইচে, সুইচ থেকে সুইচে, এবং সুইচ থেকে রেগুলেটরে। তো এরপর সুইচ বোর্ডের মধ্যে যে নিউট্রাল তার, দুইটি তার দেখতে পাচ্ছেন, নিউট্রালগুলো সাধারণত একসাথে জোড়া দিতে হয়। নিউট্রাল আমরা জোড়া দিয়ে নিয়েছি, দুইটি নিউট্রাল। তো এরপর একে একে তার মাথাগুলো আমরা সবগুলো ভাঁজ করে নিচ্ছি সিলে। প্রথমে আমরা নিউট্রালটি কানেকশন করব। নিউট্রাল সাধারণত সকেট ইন্টিগ্রেটরের ক্ষেত্রে ইউজ করা হয়, অথবা ডিপি সুইচ, ডাবল পোল বেকার, অথবা ডিপি বেকার, এই ধরনের কানেকশনের মধ্যে সাধারণত নিউট্রালের ব্যবহার করা হয়। তো আমরা এই সকেটের যে উপরের টার্মিনাল, সেই টার্মিনালের মধ্যে নিউট্রাল তারটি ইন করে নিচ্ছি এবং শক্তভাবে টাইট করে নিচ্ছি। এরপর ফিউজ বা কাট আউটের যে উপরের টার্মিনাল,
এখানে আমাদের কারেন্টটি ইন হবে এবং ফিউজের ভিতরে যে ছোট্ট একটি লুপ তার থাকে সেই লুপ তার দিয়ে কারেন্টটি বাইপাস হয়ে ছড়িয়ে যায়। যেমন আমরা এখানে একটি মেইন মোটর তার দিয়ে নিচ্ছি, এটা আমাদের কারেন্ট। এরপর ফিউজের মধ্যে যখন আমরা লুপ তারটি দেবো, এরপর কারেন্টটি বাইপাস হয়ে পুরো সুইচ বোর্ডটার মধ্যে ছড়িয়ে যাবে। এরপরে মার্ক করা এই যে তারটি দেখতে পাচ্ছেন, এটা ফ্যানের তার। এই ফ্যানের তারটি আমরা রেগুলেটরের যে আরেকটি টার্মিনাল, আউট টার্মিনাল, সেই টার্মিনালে ইন করে আমরা শক্তভাবে কানেকশন করে নেব। এবং আরও যে দুইটি তার দেখতে পাচ্ছেন লাইটের জন্য, আমরা দুইটি তার টেনেছি। তো এই যে এই দুইটি তার আমরা দুইটি সুইচের উপরের টার্মিনালে কানেকশন করে নেব শক্তভাবে। তো আমাদের কানেকশন হয়ে গেছে। এরপর আমরা আরও একবার চেক করে নিচ্ছি আমাদের ঠিকঠাক আছে কিনা। এই দুটো আমাদের লাইটের, আর এই মার্ক করা চিহ্নটি এই দুটো লাইটের, এবং এইটি আমাদের ফ্যানের তার। তো আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমরা সুইচ বোর্ডটি লাগিয়ে দেবো স্ক্রু দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিউয়ার্স। এরপর আমরা ফিউজের মধ্যে ছোট্ট একটি লুপ লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের রুমের যে ওয়ারিং সুইচ বোর্ড সহ পুরোপুরি কমপ্লিট। আমরা এই দিক দিয়ে সার্কিট ব্রেকারটি লাগিয়ে নিয়েছি ভিতর পাশে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।